ঈমান জিনিসটা কি? ঈমান জিনিসটা হলো সম্পূর্ণ একটা বিশ্বাসের উপর স্থাপন করা। ঈমান হৃদয়ের গভীর থেকে বিশ্বাস করা, হৃদয়ের গভীর থেকে মেনে নেওয়া এবং তার সৃষ্টিকর্তাকে এক জানা, এটার নামই হলো ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে কথা বলতেছিলেন। এরকম একটা হাদিস হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মসজিদে নববীর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম। এমন সময় এমন একজন ব্যক্তি উপস্থিত হয়েছেন যার গায়ের পোশাক ছিল ধবধবে সাদা। আমার প্রতিটা পোশাক কলম সাদা, ঠিক কিনা? তো এরকমই বলতেছেন, যার গায়ের পোশাক ছিল ধবধবে সাদা এবং যার চুল ছিল কালো, ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইসা বসলেন। বলতেছে তার উরুটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু বরাবর ছিল। এরপরে বললেন, তিনি তার উরুর উপরে হাত রাখলেন। হাত রাখার পরে ওই ব্যক্তিকে আমরা কেউ চিনি না, কখনো দেখিও না, কেউ চিনিও না। ওই ব্যক্তি আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান জিনিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ঈমান জিনিসটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ঈমান হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আমার মালিককে দেখা যায় না, আমার মালিককে দুনিয়ার কোনো চক্ষু কোনোদিন দেখতে পারবে না, কিন্তু যিনি আমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, আমার একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি হলেন কে? আল্লাহ। সেই আল্লাহকে পৃথিবীর কোনো চক্ষু দেখতে পারবে না। আল্লাহ আছেন, আল্লাহ এক, আল্লাহ শুরু থেকে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, তিনি এক আল্লাহ। এই কথা মনে প্রাণে বিশ্বাস করার নামই হলো ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং পৃথিবীর মধ্যে আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে। কি আছে? জোরে বলেন, কি আছে? আল্লাহর অসংখ্য হাজার হাজার ফেরেশতা আছে, যে ফেরেশতাদেরকে আমরা দেখি না। আপনারা কেউ ফেরেশতাদেরকে দেখেছেন? জোরে বলেন, দেখেছেন? আপনারা কেউ দেখেন নাই। আল্লাহ পাকের একটা সৃষ্টি ফেরেশতা যারা এই পৃথিবীর মধ্যে বিচরণ করে, এই কথা বলেছেন আল্লাহ, বলেছেন জিবরাইলের মাধ্যমে নবীর কাছে, আর নবী পৃথিবীর মানুষদেরকে জানিয়েছেন। আমরা কোরআন এবং হাদিসের দ্বারা জানতে পেরেছি পৃথিবীর মধ্যে ফেরেশতারা আছে, এই কথা আমরা বিশ্বাস করতেছি। এর নামই হলো ঈমান। এর নামই কি? ঈমান। না দেখে বিশ্বাস করার নামই হলো ঈমান। ওয়া কুতুবিহি, এবং তার কিতাব সমূহ। আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে প্রায় অসংখ্য, আল্লাহ পাক সেই পৃথিবীর শুরু থেকে নিয়ে এই বিশ্ব নবীর প্রতি যে কোরআন নাজিল করেছেন, এর ভিতরে আল্লাহ পাক অসংখ্য কিতাব, আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন। আমরা কি সবগুলো দেখেছি? জোরে বলেন। আপনারা কি কেউ তাওরাত দেখেছেন বাস্তবে? কেউ ইনজিল দেখেছেন? কেউ বাইবেল দেখেছেন? কেউ জাবুর দেখেছেন? এগুলো হলো মূল কিতাব। কিন্তু আমরা দেখছি কোরআন শরীফ। কি দেখেছি? কোরআন শরীফ দেখেছি। আরো অসংখ্য কিতাব আল্লাহ পাক পৃথিবীর মধ্যে মানুষকে
হেদায়েতের আনার পথের জন্য আল্লাহ পাক অসংখ্য কিতাব নাজিল করেছেন, যেগুলোকে আমরা দেখি না, কিন্তু নবী থেকে আমরা শুনেছি, আমরা সাহাবীদের থেকে শুনেছি, আমরা ওলামায়ে কেরাম থেকে শুনেছি এগুলো হলো আল্লাহর কিতাব। সুতরাং এগুলো শুনে আমরা যে বিশ্বাস স্থাপন করেছি এর নামই হলো ঈমান। এর নামে কি? ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এবং আল্লাহ পাক আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 100 লক্ষ নবী রাসূল এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছেন। আমরা কয়জন নবীর নাম বলতে পারবো এখানে? আমরা এমনও আছে মুসলমান যারা আমাদের নবীর নামটা বলতে পারে না, আছে না নাই? যেরকম অনেক মানুষ আছে যারা এই জমানার মুসলমান কিন্তু নবীর নামটা বলতে পারে না। অনেক সময় অনেক ইউটিউবাররা অনেক মানুষকে জিজ্ঞাসা করে আমাদের নবীর নাম কি? অনেকে বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেকে বলে ঈসা, অনেকে বলতেই পারে না। যাই হোক, কিন্তু সে নবীকে মানে, নবীকে বিশ্বাস করে, নবীকে মানে এবং বিশ্বাস করে। এবং এই পৃথিবীর মধ্যে যত নবী এবং রাসূল এসেছেন তারা সকলে হলেন আল্লাহর পক্ষ থেকে দূত। মানুষের হেদায়েতের জন্য তারা এই পৃথিবীর মধ্যে এসেছেন, যাদেরকে বলা হয় নবী এবং রাসূল। সেই নবী এবং রাসূলদেরকে বিশ্বাস করতে হবে যে তারা হলেন আল্লাহ পাকের বিশেষ দূত এবং মানুষের হেদায়েতের জন্য তারা নবী রাসূল হিসাবে এসেছেন। এই কথা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, এই পৃথিবীর মধ্যে মানুষ যে এই পৃথিবীর মধ্যে আছেন, পৃথিবীর মধ্যে মানুষ যেই কর্ম করবে কেন, চাই ভালো করুক চাই খারাপ করুক, এই পৃথিবীর মধ্যে কেউ চিরস্থায়ী নয়। আপনি এই পৃথিবীর মধ্যে আজকে আসেন, আপনি এই পৃথিবীর মধ্যে 60 বছর 70 বছর আপনি পৃথিবীর মধ্যে আছেন, এমন একটা সময় আসবে পৃথিবীর মানুষ আপনার অস্তিত্বই জানবে না, আছে না নাই? যেরকম আপনার যারা দাদার দাদা পরদাদা আছে তাদের আলোচনা পৃথিবীর মধ্যে আর কেউ করে? জোরে বলেন, করে? আপনার বাবাই যে মারা গেছে আপনার বাবারই আলোচনা করে না। আপনি যে পৃথিবীর মধ্যে একজন মানুষ ছিলেন এই কথাও মানুষ জানবে না কোনোদিন, ঠিক কিনা? জোরে কন। তাহলে আপনি পৃথিবীর মধ্যে যে আছেন, আপনি যেই কর্মটা করবেন সেই কর্মটাই আপনার পৃথিবীর মধ্যে থাকবে। তাহলে ওই কর্মের প্রতিদান দিবেন কে? আল্লাহ। ওয়াল ইয়াউমিল আখির, এবং মানুষের একটা প্রতিদান দেওয়ার দিন হলো কিয়ামতের দিন, আখিরাতের দিন। এই আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের জীবনের কর্মের ফল আল্লাহ পাক একদিন আমাদের হাতে দিবেন। সেই দিনটার নাম হলো কিয়ামত দিবস। কি দিবস? কিয়ামত দিবস। কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করা এটা মুসলমানদের একটা ঈমানি আলামত। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, মানুষের ভালো এবং মন্দ সেটা আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসে। আজকে আপনি পৃথিবীর মধ্যে ভালো আছেন, তাহলে চিন্তা করবেন না আপনার এই কাজটা করার কারণে ভালো আছেন। আল্লাহ পাক পৃথিবীর মধ্যে মানুষকে একটা মেধা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আল্লাহ পাক মানুষকে পরিচালিত সরাসরি করেন না। আল্লাহ পাকের বিশেষ একটা কুদরত, মানুষের ভিতরে একটা মেধা দিয়েছেন। ওই মেধার ভিতরে আল্লাহ পাক এমন একটা জিনিস ফিট করে দিয়েছেন যেই জিনিসটা দ্বারা পৃথিবীর মধ্যে ভালো এবং মন্দ আপনি সেটা যাচাই করতে পারবেন। আপনাকে একটা মেধা দিয়েছে, জ্ঞান দিয়েছে। আল্লাহ পাক আপনাকে যে জ্ঞান দিয়েছেন ওই জ্ঞানের ভিতরে আল্লাহ পাক এমন একটা জিনিস রাখছেন যে জিনিসটা দ্বারা আপনি কোনটা ভালো কোনটা খারাপ সেটা যাচাই করতে পারেন। আপনাকে একজন একটা ভেজাল জিনিস দিয়েছে, আপনি সেটা দেখেই বলতে পারবেন এখানে ভেজাল মিশ্রিত আছে, বলতে পারবেন না? এটা আল্লাহ পাক আপনাকে কোনটা নেক কাজ কোনটা গুনার কাজ এটা আপনাকে যাচাই করার জন্য আল্লাহ পাক মেধা দিয়েছেন। তাহলে মানুষ যে কাজ করে এই কাজটা যদিও আল্লাহর পক্ষ থেকে হয় কিন্তু মানুষ তার মেধা অনুযায়ী করে, মানুষ তার মেধা অনুযায়ী করে। এই জন্য কিয়ামতের ময়দানে
ব্যক্তির দেহের উপরে শাস্তি দিবেন না, বরং মানুষের রূহের উপরে শাস্তি দিবেন। কির উপরে? রূহের উপরে শাস্তি দিবেন। মানুষ মনে করে যে মানুষ পুড়ে গেলে, ছাই হয়ে গেলে আল্লাহ তাকে কিভাবে শাস্তি দিবেন। মানুষের দেহর ভিতরে কোনো শাস্তি নাই। মানুষের দেহটা হলো দুনিয়ার শাস্তি, কিন্তু কিয়ামতের ময়দানে মানুষের দেহের কোনো প্রয়োজন হবে না। আজকে দেখেন আল্লাহ পাক বস্তু এবং রূহের ভিতরে কিভাবে সম্পর্ক রেখেছেন। আপনি যদি আপনার চোখে আঘাত লাগে, আপনার অন্তরে গিয়া ব্যথা লাগে, যেরকম লাগে না? আপনার হাত যদি কেটে যায়, আপনার অন্তরে ব্যথা লাগে। আপনার পা যদি কেটে যায়, আপনার অন্তরে ব্যথা লাগে। আপনার পুরা দেহের ভিতরে যে অংশ সামান্য যদি একটু কাটাও যদি আপনার গায়ে ঢুকে, তাহলে সেই কাটার কষ্টটা আপনার দেহের ভিতরে ঢুকে। তাহলে মানুষের শরীরের শাস্তির চাইতে দেহের শাস্তি সব চাইতে বড় বেশি, ঠিক না? সব চাইতে বড় দেহের কষ্ট বেশি। আজকে মানুষ পৃথিবীর মধ্যে এত কষ্ট করতেছে, আপনাকে একজন একটা কথা বলে আঘাত করেছে, আপনার শরীরও যদি আঘাত না লাগে, কিন্তু আপনার অন্তরে যে কষ্ট পাবেন, দেহের কষ্ট একদিন আপনার শেষ হয়, কিন্তু মনের কষ্ট কোনোদিন সহজে শেষ হয় না। মনের কষ্ট এমন একটা জিনিস যেটা শেষ হওয়া নাই। আপনাকে 20 বছর আগে একজন একটা কথা বলেছে, সেই কথাটা আপনি তাকে যতদিন দেখেন ততদিন আপনার মনে কষ্ট পায়, ঠিক কিনা? তা কিন্তু আপনাকে একটা দেহে আঘাত করেছে, আপনার সেটা শুকাবে, কিন্তু অন্তরের ক্ষত কোনোদিন আপনার শুকাবে না। এই জন্য ভালো এবং মন্দ এটা যদিও আল্লাহর পক্ষ থেকে হয়, কিন্তু আল্লাহ পাক আপনাকে মেধা দিয়েছেন। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে শাস্তি দিবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও বান্দা, তোকে আমি যে মেধা দিয়েছিলাম, এই মেধা দ্বারা তুই খারাপ এবং ভালো যাচাই করতে পারতি, কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, কোনটা করলে অন্যায়, কোনটা করলে অন্যায় না। বরং প্রতিটা জিনিস যাচাই করার জন্য আমি তোমাকে মেধা দিয়েছি। প্রতিটা জিনিস যাচাই করার জন্য আমি তোমাকে মেধা দিয়েছি। মেধা এটা কত বড় যে একটা নিয়ামত। যে রাস্তার পাগল হয়ে যায় সে জানে মেধা যে কত বড় একটা জিনিস। আজকে একজন মানুষ সুস্থ ভালো মানুষ, তার সব ঠিক আছে, হাত পা চোখ কান সব ঠিক আছে, কিন্তু সামান্য একটু মেধার একটু পরিবর্তন, যার কারণে সমাজে তার কোনো দাম নাই। আজকে চিন্তা করেন, একজন মানুষ পাগল হয়ে রাস্তায় ঘুরতেছে, আজকে মানুষ তাকে ঢিল মারতেছে, আজকে মানুষ তাকে গালি দিতেছে, মানুষ তাকে তাড়িয়ে দিতেছে। আল্লাহ পাক যদি তার স্থানে আপনাকে পাগল বানাতো, যদি আপনার মেধাকে আল্লাহ যদি আজকে একটু সামান্য ঘুরিয়ে দিতেন, আজকে আপনাকে সমাজের এত দাম, আপনাকেও মানুষ সমাজ থেকে আজকে তাড়িয়ে দিত। আজকে সমাজের ভিতরে আপনার কোনো দাম থাকতো না। আমি যে একজন আলেম, আজকে আমার কথা আপনারা শুনতেন না যদি আমার মাথাটা আজকে যদি সামান্য একটু পাগল থাকতো। আজকে আপনারা এত কিছু করতেছেন, কেন করতেছেন? এটা কিসের পাওয়ার? এটা হলো মেধার পাওয়ার। কি পাওয়ার? মেধার পাওয়ার। আপনার মেধা যতদিন ঠিক থাকবে ততদিন আপনার সমাজে দাম থাকবে। আপনার মেধা যখন আপনার আউড়ে যাবে তখন সমাজে আপনার কোনো দাম থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ও বান্দা, দুনিয়ার ভিতরে যে ভালো এবং মন্দ হয় ওটা তোমার মেধার কারণে হয়। আমি আল্লাহ তোমাকে ইচ্ছাধীন করে দিয়েছি। আজকে তুমি চাইলেও মসজিদ ঘরে আসতে নামাজ পড়তে পারবা, আবার না চাইলেও মসজিদ ঘরে আসতে পারবা না। আবার তুমি চাইলে আজকে হারাম খেতে পারবা, আবার চাইলে তুমি হারাম ছেড়ে দিতে পারবা। এটা শুধুমাত্র দুনিয়ার ভিতরে আল্লাহ পাক আপনাকে ক্ষমতা দিয়েছেন। যখন আপনার থেকে যখন রূহটা বের হয়ে যাবে তখন আপনার এই বডির আর কোনো দাম থাকবে না।